হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকের এই ভিডিওটা স্পেশালি আমি দুটো কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য বানাচ্ছি। খুব খুব লেন্দি করবো না ভিডিওটা। আহ, যেটা আমি লাস্ট কিছু দিন ধরে অবজার্ভ করছি বা অনেকে ফোন করছে কিংবা মেসেজ করছে যে দুটো প্রশ্ন স্টুডেন্টের মধ্যে, স্যার ইন্টারভিউতে কি করব, আর একটা হচ্ছে স্যার আদৌ ইন্টারভিউতে কল পাবো তো। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটার আমি আনসারটা পরে দিচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনটা আমি আগে আনসার দিয়ে দিই। এটা খুব ছোট আনসার, সহজেই আমি আনসারটা দিয়ে দিব। ইন্টারভিউতে তুমি কল পাবে কি পাবে না, সেটা যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে কেউ বলতে পারবে না। এটা তোমরাও খুব ভালো করে জানো। তাই এটা নিয়ে অযথা আহ, ভাবার কোনো কারণ নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, ইন্টারভিউ প্রিপারেশন নাও। দুটো জিনিস হতে পারে, এক তুমি কল পাবে আর না হলে পাবে না। যদি পাও ভালো, তুমি তোমার প্রিপারেশন থাকলো, তুমি ইন্টারভিউটা তুমি ভালো করে দিতে পারবে। আর যদি না পাও সেক্ষেত্রে কিছু করার নেই। এত স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে, এত স্টুডেন্ট চাকরির পরীক্ষা দিচ্ছে, সবাই কি আর চাকরি পাবে? কারণ 10টা ভ্যাকেন্সি থাকলে হয়তো 10,000 ছেলে পরীক্ষা দিচ্ছে, তাহলে সবাই তো চাকরি পাবে না, এটা সবাই জানে। কিন্তু ওই 10 জন কে হবে সেটা তো কেউ জানে না। তাহলে ওই 10 জন হওয়ার জন্য কিন্তু 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তাই না? তাহলে যে এলিজিবল, যে বেস্ট, সেই কিন্তু পাবে চাকরি। তো এক্ষেত্রেও সেরকমই, কে ইন্টারভিউতে কল পাবে সেটা কেউ বলতে পারবে না। কিন্তু তার মানে কি তুমি চুপচাপ বসে থাকবে? তা তো নয়, প্রিপারেশন তোমাকে নিতেই হবে। এবার যদি দেখা গেল তুমি প্রিপারেশন নিলে না, অথচ তুমি কোয়ালিফাই করে গেলে, তখন তুমি কি করবে? অত কম সময়ের মধ্যে তখন তোমায় কিন্তু সারা জীবন আফসোস করতে হবে। তার থেকে প্রিপারেশন নাও। ইন্টারভিউতে কল পেলে ভালো, না পেলে তো কিছু করার নেই। আর যদি নাও পাও, এই ইন্টারভিউটা তোমার অন্য কোনো কাজে লেগে যাবে, অন্য কোনো পরীক্ষাতে ঠিক লেগে যাবে। ঠিক আছে? তাই ইন্টারভিউতে কল পাবে কি পাবে না এটা নিয়ে না ভেবে ইন্টারভিউ প্রিপারেশন নাও, যে যেরকম করে পারো। ঠিক আছে? তোমাদের যদি মনে হয় যে আমি কোনো পেড কোর্স করব না, আমার কোনো মানে আমি কনফিউজ যে আদৌ পাবো কিনা, এখন ইউটিউবে অনেক চ্যানেলে ইন্টারভিউর ওপর, মক ইন্টারভিউর ওপর ভিডিও আপলোড করা হচ্ছে, সেগুলো তোমরা দেখতে পারো, বাড়িতে প্র্যাকটিস করতে পারো, বা 2-4 জন বন্ধু থাকলে করতে পারো। যদি মনে হয় যে আমি কোনো জায়গায় মক দেবো না, আর যদি দিতে পারো কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবার আসি আমি সেকেন্ড কোয়েশ্চেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। যে ইন্টারভিউ নিয়ে আমি ইদানিং যেটা দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব কনফিউজড, স্পেশালি যারা ফ্রেশার, যে ইন্টারভিউতে আমি কি করব। এবং প্রত্যেকেই আমি দেখছি যে মুখস্থ করার একটা টেন্ডেন্সি, যে আমি ইন্টারভিউর মেটেরিয়াল পাবো, মেটেরিয়াল মুখস্থ করব, নোট কি কি দেওয়া হবে সেগুলো মুখস্থ করব, সিচুয়েশনাল কোয়েশ্চেন কি কি আসতে পারে সেই কোয়েশ্চেনের উপর আনসার দেওয়া হবে সেগুলো মুখস্থ করব, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই সব কিছু আমি মুখস্থ করে যাব, সব কিছু আগে থেকে জেনে যাব। দেখো একটা কথা বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তোমাদের আমি ভালোর জন্যই বলছি ব্যাপারটা, যেটা তোমরা পরে হয়তো রিয়েলাইজ করবে, যে ইন্টারভিউ কখনো মুখস্থ করে দেয়া যায় না। এটা কোনো রিটেন এক্সাম নয় যে তুমি মুখস্থ করে গেলে আর তোমার যা নলেজ সেটা তুমি ওখানে ঢেলে দিলে, পাস করে গেলে। কারণ রিটেনের একটা সিলেবাস থাকে, ইন্টারভিউর কোনো সিলেবাস থাকবে না। ইন্টারভিউতে কোয়েশ্চেন কি হবে, ইটস টোটালি ডিপেন্ড অন দ্য ইন্টারভিউয়ার। এবং ইন্টারভিউয়াররা যে একটা লিস্ট বানিয়ে নিয়ে এসছেন কোয়েশ্চেনের, যে এই স্টুডেন্টকে এই কোয়েশ্চেন করবো, 3rd নাম্বার স্টুডেন্টকে এই কোয়েশ্চেন করবো, ব্যাপারটা এরকমও নয়। কিন্তু ওনাদের ইনস্ট্যান্ট যেটা মনে হবে সেরকমই কোয়েশ্চেন করবে। ঠিক আছে? তাই তুমি আগে থেকে কখনো প্রেডিক্ট করতে পারবে না যে আমায় ইন্টারভিউয়াররা কি কোয়েশ্চেন করবে। হ্যাঁ, আমরা কি করব, কি কি কোয়েশ্চেন করতে পারে সেইগুলো একটা রাফ আইডিয়া তোমাদের দিয়ে দেওয়া হবে, যে হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো করতে পারে। ঠিক আছে? কিন্তু তুমি যদি কোয়েশ্চেন মুখস্থ করে যাও এবং কোয়েশ্চেন করা মাত্র গড় গড় করে তুমি বলে গেলে, তুমি ভেবো না যে তোমার ইন্টারভিউ খুব ভালো হবে। ইন্টারভিউয়াররা তোমায় কিন্তু তোমার ওই কথা শুনেই বুঝতে পেরে যাবেন তোমার আনসারটা তুমি মুখস্থ করে বলছো না নিজে থেকে বলছো। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে পারে। ইন্টারভিউ মানে কিন্তু পার্সোনালিটি টেস্ট। এখানে তোমার নলেজের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু তুমি একটা টিচার হতে চলেছো, তাই তুমি কিভাবে পড়াবে, তোমার টিচিং স্কিল, এটা কিন্তু দেখা হবে। সেক্ষেত্রে অনেক আনসার হয়তো তুমি জানো না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি কমিউনিকেট করতে না পারো, নিজের ভুলটাই যদি তুমি নিজে বোঝাতে না পারো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এবং যেটা বলতে হবে তোমার লজিক্যালি ব্যাপারটাকে প্রুভ করতে হবে। হতে পারে তোমার যে কনসেপ্ট, তোমার যে ওপিনিয়ন, সেটা হয়তো ভুল, কিন্তু
তোমার এই ওপিনিয়নের পিছনে একটা লজিক থাকবে যেটা তুমি বলবে, ঠিক আছে? এটা কিন্তু খুব দরকার। আর সিচুয়েশনাল কোয়েশ্চেন তুমি কত মুখস্থ করবে? এর তো কোনো লিমিট নেই, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে, কত মুখস্থ করবে তুমি? এরকম করে তো মুখস্থ করে হবে না। তারপরে তুমি কিভাবে দাঁড়াবে, কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, এইগুলো যদি বেশি মুখস্থ করো, ইউ উইল বিকাম এ রোবট। তখন তুমি টিচার থাকবে না, তুমি একটা রোবটের মতো হয়ে যাবে। হ্যাঁ, তো রোবট কি করে টিচার হবে? পুরো ব্যাপারটাই আর্টিফিশিয়াল হয়ে যাবে। ঠিক আছে? তোমার নিজস্ব একটা সত্তা আছে, একটা সেলফ আছে, সেটাই তোমাকে প্রেজেন্ট করতে হবে। তুমি যেমন ইন্টারভিউয়ারদের সামনে তুমি সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করবে। হ্যাঁ, তার মানে তো এই নয় যে তুমি তোমার অ্যাপ্রোচ খুব ক্যাজুয়াল হবে, তুমি এরকম করে হেলান দিয়ে বসলে, তুমি এইভাবে বসে গেলে, আননেসেসারিলি হেসে হেসে উত্তর দিচ্ছ। ব্যাপারটা তো এরকম নয়। বেসিক যে ফর্মালিটিস সেগুলো তোমাকে মেনটেন করতে হবে, সেটা তোমরাও সব ভালো করে জানো। আমি কিভাবে বসবো, কিভাবে আমি যখন ঢুকছি তখন আমাকে অন্তত একটা পারমিশন নিয়ে ঢুকতে হবে, বসতে বললে তখনই বসবো, বসার পর তাদেরকে একটু থ্যাঙ্কস জানাতে হবে। এই যে বেসিক ব্যাপারগুলো, এগুলো তোমরাও জানো। এগুলো আলাদাভাবে বলার কিছু নেই। কিন্তু তোমার যদি এত কিছু মুখস্থ করে ইন্টারভিউ দিতে যাও না, দেখবে ইন্টারভিউ যখন তুমি দিতে যাবে বা ঢুকবে, তোমার মাথার মধ্যে এই সমস্ত শেখানো জিনিসগুলো ঘুরতে থাকবে। আর ইন্টারভিউতে গিয়ে তুমি ভালো পারফর্ম করতে পারবে না, কারণ সব ভুলে যাবে। তুমি যতই শিখে যাও, ইন্টারভিউ হলে যখন তুমি ঢুকছো রুমের মধ্যে, ওই যে টেনশনটা, এটা তোমার মধ্যে থাকবেই। এটা তোমার কেউ কাটাতে পারবে না, যে যতই বলুক। ঠিক আছে? তো সেই টেনশন থাকবে, তাই মুখস্থ করে যাওয়া মানে কি হবে, তুমি সেই টেনশনে সব ভুলতে থাকবে। তার ফলে ইন্টারভিউটাই তোমার নষ্ট হয়ে যাবে। ডেমোর ক্ষেত্রেও তাই। বলতে গিয়ে দেখবে হাত কাঁপছে তোমার, কারণ তোমার মাথার মধ্যে ঘুরবে যে আমাকে এইটা বলা হয়েছিল এইভাবে বোঝাতে, আমাকে এইটা এটা করতে বোঝানো হয়েছিল। ঠিক আছে? তার মানে কি তুমি প্রিপারেশন নেবে না? অবশ্যই নেবে। নিজের মতো করে পড়ো। সিচুয়েশনাল কোয়েশ্চেনগুলো তোমাকে যে আনসার দেওয়া হচ্ছে সেগুলো পড়ো, পড়ে নিজের মতো করে আনসারটা রেডি করো, যেটা তুমি ইন্টারভিউয়ারদের বলবে। মুখস্থ করে করবে না, কারণ মুখস্থ করলেই তুমি ভুলে যাবে। ঠিক আছে? মাঝখানে গিয়ে দেখবে তুমি ভুলে গেছো, তখন তো আর তুমি কিছুই বলতে পারবে না, কারণ তুমি নিজে থেকে কিছু তৈরিই করো। ঠিক আছে? তাই সিচুয়েশনাল যে কোয়েশ্চেন তোমাকে দেবে, বা বিএড রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে, হ্যাঁ, টিচিং মেথডের ওপর, এইগুলো কিন্তু পড়ো, মেটেরিয়াল পড়ো, যদি দরকার হয় পড়ো, কিন্তু নিজের মতো করে সেগুলোকে রেডি করো। তাহলে কি হবে, ইন্টারভিউতে তুমি বলতে পারবে ঠিকঠাক করে। ফার্স্ট। আর একটা ব্যাপার, এই যে তোমরা নোট মুখস্থ করছো, নোট পড়ছো, তুমি কত মুখস্থ করবে আমাকে বলো? আমাদের হাতে কতটুকু সময় আছে? ম্যাক্সিমাম আর একটা মাস সময় আছে। তাহলে একটা মাসে তুমি যদি আমি ধরলাম তুমি 9-10 এর জন্য ইন্টারভিউ দেবে, তাহলে 9-10 এর সিলেবাস, তুমি যদি গ্র্যাজুয়েট হও, মানে গ্র্যাজুয়েট বা মাস্টার, তোমার লাস্ট কোয়ালিফিকেশন যাই, তার সিলেবাস, তার সঙ্গে তোমার এসএলএসটি সিলেবাস, তুমি এত কখন পড়বে? এত কোয়েশ্চেন মুখস্থ করা সম্ভব? সম্ভব নয় তো। এটা ইন্টারভিউয়াররাও খুব ভালো করে জানেন। তাই তোমাকে যা প্রশ্ন করবে, তোমাকে সবই যে আনসার দিতে হবে তা নয় কিন্তু। আর সব আনসার দিতে পারলে যে তুমি চাকরি পাবে, আর না দিতে পারলে চাকরি পাবে না, এরকমও নয়। তোমাকে যে প্রশ্নগুলো করা হবে, তুমি তার আনসার অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যেটা পারবে না, খুব পোলাইটলি তুমি ওনাদের সরি বলবে যে আমার এটা জানা নেই বা আমার মনে পড়ছে না, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু তুমি যদি এত কোয়েশ্চেন আনসার মুখস্থ করতে যাও না, তুমি দেখবে যেটুকু মনে আছে সেটাও ইন্টারভিউ রুমে গিয়ে তুমি ভুলে যাবে। তাই মুখস্থ করার টেন্ডেন্সি নিয়ে প্রিপারেশন নিও না। ইন্টারভিউ মুখস্থ করে হয় না। এই কথাগুলো হয়তো আমার এই কথাগুলো অনেকের হয়তো খারাপ লাগতে পারে, অনেকে হয়তো একমত নাও হতে পারো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই তোমাদের বললাম। কারণ অনেকেই যারা আননেসেসারিলি প্যানিক করছো, অযথা ভয় পাচ্ছ ইন্টারভিউ নিয়ে, তাদেরকেই আমি স্পেশালি বলছি, এত ভয় পেলে এইভাবে যদি তোমরা নিজেরাই কনফিউজ থাকো, তাহলে তোমাদের ইন্টারভিউ কিন্তু কখনো ভালো হবে না। ঠিক আছে? নিজেকে ইন্টারভিউ মানে হচ্ছে তুমি যেমন সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করতে হবে ইন্টারভিউদের সামনে, তাতেই ওনারা খুশি হবেন। আর যার যেরকম কথা, হ্যাঁ, যে যেরকম ভাবে বলো, যার যেরকম নেচার, তুমি এই কদিনে কি করে চেঞ্জ করবে? যেটা তুমি এত বছরে করতে পারলে না, সেটা তুমি কদিনে চেঞ্জ করতে পারবে? সম্ভব নয়। তাহলে কি হবে, তোমার নিজস্ব যে সত্তা সেটাও নষ্ট হবে, আর মুখস্থ করে যেটা তুমি শেখার চেষ্টা করেছো সেটাও তুমি পারবে না। তো কোনোটাই ঠিকঠাক করে হবে না। বুঝতে পেরেছো? তাই তুমি যেমন সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করো, সেইভাবেই প্রিপারেশন নাও। এবং কিছু জিনিস তোমার ক্যারেক্টারের মধ্যে যদি থাকে যেগুলো দোষ, যেমন ধরো তোমার কিছু মুদ্রা দোষ থাকে কথা বলার সময়। অনেকে, ধরো বাংলায় তুমি ইন্টারভিউ দিচ্ছ, বাংলা সাবজেক্ট বা হিস্ট্রি যাই হোক, অনেকেই দেখবে বাংলার সঙ্গে ইংলিশ বলার অভ্যাস আছে একটা, আই থিঙ্ক, আই সাপোজ, এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? এগুলো ভালো লাগবে না শুনতে। এগুলোকে তুমি এখন থেকে চেক করার চেষ্টা করো। কিংবা অনেকের মুদ্রা দোষ আছে, কথায় কথায় মানে,
কথায় কথায় ঠিক আছে, এই যে কথাগুলো বলে, যেমন এই মুদ্রা বারবার যদি এইগুলো বলো, শুনতে বাজে লাগে, কানে লাগে। তো এইগুলোকে চেক করার চেষ্টা করো। এগুলো ভালো নয়। কথা বলার ক্ষেত্রে তোমার কিন্তু এগুলো বাধা তৈরি করবে। এগুলো এখন থেকে নিজে তৈরি করো। নিজে যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়েও দিতে পারো, বন্ধুদের সঙ্গে দিতে পারো, যে তুমি যখন কথা বলছো তারা বা তুমি নিজেও বুঝতে পারবে যে এইগুলো আমি বারবার বলে ফেলছি। এগুলোকে আস্তে, আস্তে তখন ফাস্ট কথা না বলে একটু স্লো কথা বলো, দেখবে ওই জিনিসগুলো আস্তে, আস্তে চেক হবে। তাছাড়া আর অন্যরকমভাবে কিছু শিখতে যেও না। ঠিক আছে? কারণ এই সময়ের মধ্যে তুমি শিখতে পারবে না। যেমন আছো সেইভাবেই পরীক্ষা দাও। বেসিক যে ফর্মালিটিস সেগুলো একটু ফলো করবে, যেগুলো তুমি ইউটিউবে প্রচুর ইন্টারভিউর ওপর ক্লাস এখন আপলোড হচ্ছে, তোমরাও দেখছো নিশ্চয়ই, সেখান থেকে দেখলে তোমরা বুঝে যাবে। কিন্তু দাঁড়ানো, বসা, তাকানো, এদিক ওদিক ফেরাই এত কিছু মনে রাখতে যেও না, মনে রাখতে পারবে না। আর এগুলো নিয়ে তোমরা বেশি ভয় পাচ্ছ। এগুলো নিয়ে এই কোয়েশ্চেন করলে হয়তো আমি আনসার দিতে পারবো না, ইন্টারভিউয়ার হয়তো এরকম করে কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে? কে কিরকম কোয়েশ্চেন করতে পারে সেটা ইন্টারভিউয়ারই একমাত্র জানেন, আমি তুমি কেউ বলতে পারবো না। ঠিক আছে? তো ওই হলে, ওই ইন্টারভিউ রুমে বসে ইন্টারভিউদের যখন তুমি ফেস করবে তখনই তুমি বুঝতে পারবে কোয়েশ্চেন কেমন হতে পারে, তার আগে নয়। তো ওটা নিয়ে বেশি ভয় পেও না। কারণ আমি এই জন্য বলছি যে অতিরিক্ত তোমরা এটা নিয়ে ভাবছো, ভয় পাচ্ছ বলেই কিন্তু তোমাদের পারফরমেন্স আরো খারাপ হবে। তোমাদের কিন্তু কনফিডেন্স ডাউন হয়ে যাবে। তাই এইটা একদম করো না। ঠিক আছে? এই কথাগুলো একটু মাথায় রেখো। তোমাদের যদি খারাপ লাগে, আমি তার জন্য দুঃখিত। কিন্তু আমার মনে হলো অ্যাজ আ টিচার, আমার মনে হলো এগুলো তোমাদের বলা উচিত তোমাদের ভালোর জন্যই। কারণ অযথা ভয় পেয়ে, সত্যি কথা বলতে তোমাদের পড়াশোনাটা, তোমাদের প্রিপারেশনটা, ইন্টারভিউটাই খারাপ হবে। তাই ভয় পেও না, নিজের মতো করে প্রিপারেশন যেমন নিচ্ছ নাও। বাট বেশি মেটেরিয়াল মুখস্থ করতে যেও না। বেশি নিজেকে গ্রুম করতে যেও না। যেটা তুমি পারবে না এত অল্প সময়ের মধ্যে, সমস্যা তৈরি হবে। যেটা বেসিক, যে জায়গাগুলো তোমার চেক করার দরকার, চেঞ্জ করার দরকার, সেইগুলোই শুধু করো, তাহলেই হবে। ঠিক আছে? প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক।